30টি রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটি রোজাও কবুল হয়নি, কেমন হবে আপনার অনুভূতিটা? প্রতিদিন 13 ঘন্টারও বেশি না খেয়ে রোজা রাখলেন, লুকিয়ে কিছু খাননি, গরমের মধ্যে কষ্ট করেছেন, তবু রোজা ভাঙেননি। কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকতো আর আপনি জানতে পারলেন আপনার একটি রোজাও হয়নি, তখন কেমন লাগবে আপনার? রোজা রেখেছেন, সব পাননি, বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন। আমাদের সমাজে অনেকেরই এমন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না। আপনার কি জানতে ইচ্ছা হয় না সেই হতভাগা মানুষগুলো কারা? সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি নৈতিক উন্নতি ও আত্মসংযমের একটি বিশেষ প্রশিক্ষণ। যদি কেউ রোজা রেখেও মিথ্যা বলা, প্রতারণা, হারাম কাজ করা ও খারাপ ব্যবহারের অভ্যাস চালিয়ে যায়, তবে তার রোজার আসল উদ্দেশ্য ব্যর্থ হয়। আল্লাহ চান মানুষের রোজার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করুক, শুধু ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার উদ্দেশ্য নয়। রোজার পূর্ণ সব পেতে হলে আমাদেরকে অবশ্যই চরিত্রবান হতে হবে, মিথ্যা বলা পরিত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। অথচ আমরা অহরহই এমন করি। বাইরে থেকে কাজকর্ম করে ঘরে প্রবেশ করে রাগারাগি করি, একে অন্যকে গালিগালাজ করি, সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করি, রোজা রেখে মিথ্যা কথা বলি, অন্যের দোষ খুঁজে বেড়াই। আপনি হয়তো ভাবছেন আপনি রোজা রেখেছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলা রোজা নয়। এমন রোজা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কিভাবে পরিপূর্ণ রোজার সওয়াব পাওয়া যাবে? আমাদের উচিত সকল ধরনের পাপ থেকে নিজেদের নিয়ন্ত্রণ করা, নফসের প্রতারণার ফাঁদে পা না দেওয়া, চরিত্রকে উন্নত করার চেষ্টা করা এবং সৎ চরিত্রবান হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।